তুমি কিসের কারণে এসেছো? তাই মা, ওই যে ছেলে জন্ম নিয়েছে তার আমি সে লেখন লিখতে এসেছিলাম তাই মা। যে সন্তান রাজপ্রসাদে জন্ম নিয়েছে তার লড়াতে তুমি লেখন লিখতে আসো? হ্যাঁ তাই মা। বলো কি লেখন লিখেছো, তুমি কি লেখন লিখেছো তাই আমাকে বলো, শোনাও না। তাই মা, এই লেখনের কথা শুনতে হয় না তাই মা, আমি বলতে যে পারবো না। না, যতক্ষণ তুমি আমাকে লেখনের কথা বলবে না ততদিন আমি কোথায় ছেড়ে দেবো না। তাই বলো বিধাতা, বলো তুমি কি লেখন লিখেছো? তাই মা, আপনাকে আমি বারবার করে বলি এই লেখনের কথা শুনতে হয় না। আর কি বা লেখো? লিখলি নবিধাতা বালারো লালাতে গো বিধাতা, বালারো লালাতে তাই মা, আমি তো বলতে পারবো না তাই মা। আরে কি বা লেখো না লেখলি নবিধাতা, বালারো লালাতে গো বিধাতা, বালারো লালাতে। বলো বিধাতা, বলো কি লেখো লিখেছো? আমার পক্ষে বারে বারে বলি গো বিধাতা, বলো নায়া মারে গো বিধাতা, বলো নায়া মারে বিধাতা। বিধাতা, কি লেখো তুমি লিখেছো? আমার লেখনের কথা আমাকে বলে শোনাও না। তাই মা, আরে বিধির লেখন কোথায় মা, আসুনিতে হায় কোথায় মা, বলিরূপে মানে। এই বিধির লেখন শুনতে হয় না তাই মা। বিধির লেখন কোথায় মা, আসুনিতে হায় কোথায় মা, আসুনিতে যতদিন তুমি লেখনের কথা বলবে না আমি বেদখানি ছেড়ে দেবো না। এ মধ্যে চোর চোর করে চিৎকার করে কারাগারে বন্দি করাবো। তবে তাই মা, আমি লেখনের কথা বলতে পারি, তবে তোমায় আমার সঙ্গে সত্যি বন্দি করতে হবে। সতীবন্দী? হ্যাঁ, সে কি সতীবন্দী করতে হবে গো? জানো তাই মা কি সত্যি বন্দি করতে হবে? না বলে কি করে জানা যাবে? তাহলে আমি যে ওই পাড়ার লেখন লিখেছি হে, এই কথা আমি তোমায় বলে দেবো। তবে এই কথা যদি তুমি কারো কাছে প্রকাশ করে থাকবে, যেদিন তুমি প্রকাশ করবে সেদিন তুমি শিলা হয়ে যাবে। কি কথা বলছো বিধাতা গো? এই লেখনের কথা কারো কাছে আমি যদি বলি নাই তাহলে আমি শিলা হয়ে যাবো। না তাই মা, আমি এই গোপনের কথা কারো কাছে বলবো না। বলো বিধাতা, বলো কি লেখন লিখেছো তুমি আমাকে খুলে বলো। তাই মা, তুমি যে শিলা হয়ে যাবে আমি কেমন করে বলবো? আমি যদি বলে থাকি, তুমি যদি কারো কাছে বলে দাও তুমি যে শিলা হয়ে যাবে তাই যাবো মা। না, আমি এই গোপনের কথা কারো কাছে বলবো না। তাই তুমি কি লেখন লিখেছো তাই তুমি আমাকে বলে শোনাবো। শুনবে তাই মা? তাহলে শুনো তাই মা। আরে 12 বছরে আমাকে বলো না। তাই মা, আমি বারবার করে বলি আর শুনিও না তাই মা, আমার একটা পথখানা ছেড়ে দাও না। যাবো। ও বিধাতা, তাই তুমি আমাকে বলে শোনানো 12 বছর 6 মাসে তার বিয়ে
এখন রেখেছো গো? তার আগে তাহলে শুনো তাই মা, আরে বাসর ঘরে সর্বগাছে হবে বালার মেরে গো তাই মা, হবে বালার তাই মা, আরে হতে ধরি আয় করি তুই দেয়া গোরা রে গোবিন্দা তুই দেয়া গোরা রে আরে তে বলে কালি ক্রিয়া নাবি দাদা তাই মা, আমি কি করবো তাই মা, সে তো বিধির লেখন, কোনোদিন খণ্ডন হবে না। এত নির্দয় হয়েও না। এই সন্তান হারা মা জননী একে করে পুত্র হারিয়ে গেল, আবার সে পুত্র হারিয়ে যায়, তাহলে কি করে বাঁচবে গো? তাই মা, এত কষ্ট তুমি দিও না কেন? বারে বারে বিরতি করিব। তাই মা, আমি যে কি করবো, বিধির লেখন সে তো কলমে লেখা নয়, আমি দেবো, সে খণ্ডন হবে না। দাদা একথা তুমি বলিও না গো, একথা বলিও না। ইয়ার কোনো উপায় করে দাও না গো। তবে তাই মা, আমি তো খণ্ডন করতে পারবো না, তবে তার উপায় রয়েছে। উপায় রয়েছে? হ্যাঁ, কি উপায় রয়েছে গো? আমি একটু কলম বাড়িয়ে দিতে পারবো। একটু কলম বাড়িয়ে দিবে? হ্যাঁ, সে তুমি কি কলম বাড়াবে গো? তাহলে শোনো তাই মা, এই ছেলের বিয়ে হবে সতী কন্যার সঙ্গে। সতী কন্যার সঙ্গে? বাসর ঘরে সর্বঘাতে মৃত্যু হওয়ার পরে সতী কন্যা তাকে সাগরের জলে ভাসতে ভাসতে নিয়ে যাবে 6 মাসে ওই দেবনগরে, আবার সে ফিরে পাবে। এই জগতে সতী কন্যার কথা পাওয়া যাবে গো, যে 6